আসসালামু আলাইকুম। কৃষি জানাল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার যেকোনো ফসলের ক্ষেত্রে কীটনাশক অথবা ছত্রাকনাশক প্রয়োগ করার সময় নিজের দিক দিয়ে কি বিষয় লক্ষ্য রাখতে হবে? আপনি মনে করেন যে ফসল জমিতে ফসল ফলার জন্য কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করতে গেলেন কিন্তু যদি আপনি নিজের সেফটি না থাকেন তাহলে কিন্তু আপনার পরবর্তী সমস্যা হতে পারে। আপনি ফসল ফলাবেন নিজে খাওয়ার জন্য এবং সেই ফসল ফলানোর ক্ষেত্রে যদি আপনি নিজেই আপনি প্রবলেমের মধ্যে পড়ে যান তাহলে কিন্তু হলো না। তো আপনি ছত্রাকনাশক বা কীটনাশক যেকোনো ফসলের ক্ষেত্রে কোনো কিছু প্রয়োগ করতে গেলে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? প্রথমে আপনার ফুল হাতা শার্ট গায়ে দিতে হবে এবং দ্বিতীয়ত মুখে মাস্ক রাখতে হবে। যেহেতু আমার মুখে মাস্ক নাই বলতে পারেন আপনার মুখে মাস্ক নাই কেন? আমার মুখে মাস্ক নেই। আমি মাথায় গামছা রেখে মুখ এরকম বেঁধে নিয়েছি তাহলে আমার কোনো সমস্যা হবে না। আপনি এরকম ব্যবহার করতে পারেন এবং সাথে আপনি ফুল প্যান্ট দেখেন আমি ফুল প্যান্ট পরে আছি অথবা ট্রাউজার এটা ব্যবহার করতে পারেন। আপনি ধানের থোড় অবস্থায় এটা এই অবস্থা পদ্ধতি অবলম্বন করতে হবে। কেননা ফুল প্যান্ট সাথে লুঙ্গি যা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেন তাহলে কিন্তু ধান ক্ষেত নষ্ট হয়ে যাবে। এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনার ধান যখন থোড় অবস্থা ধান কিন্তু মাথা সমান বা বুক সমান হয়ে যায়, এই সময় আপনার হাতে গ্লোভ পরতে হবে। তখন আমি একটা ভুল করছি, আমার হাতে কিন্তু অনেক জায়গায় কেটে গেছে, হালকা, হালকা রক্ত বের হচ্ছে। তো আপনার হাতে গ্লোভ পরলে পরে আপনার যে ধানের যে শিরা যে ধার থাকে ধারে হাত কাটবে না। তো ওই পদক্ষেপ অবলম্বন করে কিন্তু আপনার ফসল জমিতে ছত্রাকনাশক বলেন, কীটনাশক বলেন যেকোনো আহ, কিছু প্রয়োগ করেন না কেন আপনি এই পদক্ষেপ গ্রহণ করে আপনি কিন্তু ফসল জমিতে ওই নামবেন তাহলে আপনার শরীরের জন্য সেফটি হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।